মাত্র 9 বছর বয়স। এখানে এই গ্রামেরই সন্তান। এই মাদ্রাসা থেকে শুরু থেকে বাচ্চাটি হিফজ মোকাম্মল করেছে। সকলে বাচ্চাটির জন্য দোয়া করবেন, আল্লাহ পাক এনাকে যেন আরো উচ্চ মানের মাকাম বড় হওয়ার তৌফিক দান করেন। সকলে আল্লাহুম্মা আমিন। হুজুর সাহেব কেবলারা আছেন, সকলে দোয়া করবেন বাচ্চাটির জন্য এবং আমাদের মাদ্রাসার জন্য। আল্লাহ পাক এই মাদ্রাসাকে যেন কবুল করে নেয়, বলে আল্লাহুম্মা আমিন। সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব সাহেব হুজুর কেবলা, জনাব সাহেব হুজুর কেবলা হাফেজ মিসবাহুল হক সাহেব, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাফেজ মিসবাহুল হক সরদার, হাফেজ মিসবাহুল হক সাহেব, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান, আহাদিয়া হাফেজিয়া খারিজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ফুরফুরাহা সিলসিলা শরীফ। শ্রোতা বিন্দু, গ্রামবাসী বৃন্দ, কমিটি বৃন্দ, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, আওলাদে মুজাদ্দিদুল জামান, নারায়ে তাকবীর। শিক্ষকগণ, শিক্ষকগণ, আল্লাহু আকবার। হুজুর বাচ্চাটিকে হাদিয়া করলেন, সকলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সকলে খুশি তো? কে কে খুশি হয়েছেন হাত উঁচু করে। এই হাত আল্লাহর দরবারে সাক্ষী দেবে। সকলে হাত উঁচু করে। এই মাদ্রাসাতে পড়াশোনা হচ্ছে কি না হচ্ছে, গ্রামবাসী মহল্লাবাসী সাক্ষ্য দেবে যে সত্যিকার হ্যাঁ পড়াশোনা হচ্ছে। শিশু শিশু মাসুম বাচ্চাদের আহাত দিচ্ছেন এই গ্রামবাসীরা। এইরকম গ্রামের মানুষ আমি কোথাও দেখিনি যে এইরকম 70 থেকে 100টা ছেলেকে আহাত তুলে দেওয়া দুপুরে, রাতে, সকালে, এরকম কোন গ্রামবাসীকে আমি দেখিনি। আল্লাহ পাক এই গ্রামবাসীকে সকলে হায়াতে দারাজ করুন, সকলকে কবুল করে বলে আল্লাহুম্মা আমিন। সত্যিকারে বলতে গেলে কিছু কিছু প্রত্যেকেই আছে, যখন একটা ছেলে ছাত্র যখন দুপুরে খেতে যায় না, রাতে যায় না, বলতে গেলে কান্না আসে। সেই গার্জেনটা কিংবা চাচিমাটা আসে, এসে নাম বলে না, নিজের সন্তান মনে করে বলে, হুজুর আমাদের সে মনিটা কই? আমরা বলতাম যে মনিটাকে, আমাদের মনিটা ভাত খেতে যায়নি। আমি বললাম সে না, বুঝতে পারলাম মনিটাকে, নাম কি? মানে সন্তানের মতন কচি বলে, মনি বলে ডেকে ডেকে নাম ভুলে গেছে। এইরকম ভাবে এই গ্রামের মানুষেরা বাচ্চাদেরকে ভালোবাসে, আহার দিয়ে যাতে 3 টাইম। আল্লাহ পাক এদের দানকে, আহার হলো বড় দান, এইরকম অর্থ দিয়ে, পয়সা না থাকলে, টাকা না থাকলে তাদেরকে নিজের সন্তান মনে করে খরচ দিয়ে যায়। সকলের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে হায়াতে দারাজ করুন। সকলের পিতা মাতা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে গিয়েছে, সকলে জান্নাতুল ফেরদাউস দান করুক। সকলে এই মাদ্রাসার জন্য খেয়াল রাখবেন। বাচ্চা ছেলে, ছেলেটার মুখ থেকে কোরআনের কিছু আয়াত কারিমা শোনেন, আশা করা যায় আল্লাহর কালামুল্লাহ শরীফ সকলের অন্তরে ভালো লাগবে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. هو الذي خلق لكم
ما في الأرض جميعا ثم استوى إلى السماء فسواهن 7 سماوات وهو بكل شيء عليم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين صدق الله العظيم السلام عليكم ছোট্ট করে হুজুর কেবলা দোয়া করবেন না না আপনি করেন আইনি মাকতুবুন বাইনা ইলাহি কাফিরুন দাজ্জালের কপালে 2 চোখের মধ্যখানে লেখা হবে কাফের কি করে দাজ্জালকে শনাক্ত করবে দুনিয়ার মানুষ আমার নবী বলতে দিকে শুনুন দাজ্জালের কপালে 2 চোখের মধ্যে কি থাকবে লেখা থাকবে কাফের নবী উচ্চারণ করে বলছে এদিকে শুনুন সেই হাদিস কোথায় পাবেন আপনি সহিহ মুসলিম শরীফের হাদিস নবী আমার বলছেন সুম্মা তাহাজ্জাহা আমার নবী উচ্চারণ করে বলছেন কি উচ্চারণ করে বলছেন কাফ ফা র কাফ ফা র আমার নবী যদি শব্দ জ্ঞান না থাকতো কিভাবে উচ্চারণ করে আমার নবী বললেন যে দাজ্জালের কপালে যে কাফের লেখা থাকবে কাফ ফা র লেখা থাকবে বলুন সুবহানাল্লাহ তারপর নবী বলছেন ইয়াকরাউহু কুল্লু মুসলিমিন সবাই পড়তে পারবে যখন দেখবে তখনই পড়তে পারবে সবাই পড়তে পারবে কপালে লেখা আছে দাজ্জালের কাফের আমার নবী তাহাজ্জাহা উচ্চারণ করে বললেন যদি এটা সহিহ হাদিস অন্য যে হাদিসগুলি আছে অনেকে বলছে দুর্বল হাদিস আমি এটা জানতে চাই যদি হাদিস যারা দুর্বল হাদিসের হুকুমটা বেশি প্রাধান্য পাবে এটা আমার জানা নেই না আলেমদের ব্যাখ্যাটা যেহেতু মানে ক্লিয়ার নবী হরফের জ্ঞান ছিল কি ছিল না নবী হরফের জ্ঞান ছিল কি ছিল ডাইরেক্ট আল্লাহ বলেন নবীও বলেন ডাইরেক্ট কোন হাদিসে নেই তাহলে ওলামাদের ব্যাখ্যা থেকে বিভিন্ন রকম সাব্যস্ত হচ্ছে ওই ব্যাখ্যা থেকে জয়ীফ হাদিসের হুকুমটা কি আফদাল হবে কি হবে না এটা আমার প্রশ্ন আমি জানতে চাই আর যদি বলেন না হবে না মেনে নেব কিন্তু আপনি এই হাদিসটা আপনি কি বলবেন তারপরে কাবাইলুল আরশ আমার নবী মেরাজ শরীফ থেকে ফিরে বর্ণনা করছেন কাবাইলুল আরশ আরশের খাম্বায় লেখা আছে আমার আল্লাহ নবীকে আল্লাহ পড়ে শোনাননি ফেরেশতারা পড়ে শোনাননি নবী বলছেন আরশের খাম্বায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুন সুবহানাল্লাহ আল্লাহর নাম বিভিন্ন গাছপালায় জান্নাতের দরজা জানলায় পর্দায় আল্লাহর নাম মুহাম্মাদের নাম আমি পড়ে দেখে এসেছি বলুন সুবহানাল্লাহ পড়তে না জানলে পড়লেন কি করে আর একটা কথা ভাই আমার একটু আগের দিকে ফিরে যায় আমার নবী আমানত ছিলেন তো নাকি ভাই নবুয়ত আমার নবী আদম নবীর পূর্বে থেকে নবী 40 বছর বয়সের পর নবুয়তের প্রচার করেছেন ঠিক তো ভাই তো আমার নবী তো আগে আমানত লক্ষ্য পেয়েছিলেন ইজহারে নবুয়তের আগে পেয়েছিলেন তাহলে আমার নবীর কাছে মাল সম্পত্তি রাখতে আসতো তো নবী যদি হিসেব না জানেন ভাই আপনি আপনার মালপত্র যার কাছে রাখবেন
সে যদি হিসেব না জানে, কিছুই যদি না জানে, রাখবে না। তাহলে আমার নবীর কাছে যে রাখতে আসতো কাফেররা, আমানত রাখতে আসতো, যদি কিছুই না জানেন তাহলে একটা মূর্খ, নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, কিছুই বোধ জ্ঞান মানে জ্ঞান নেই, হরফের জ্ঞান নেই, কিছু হিসাব নিকাশ কিছু বোঝে না, তার কাছে রাখবে কেউ? তো ভাইরা একটু এগিয়ে এগিয়ে আসেন। কোথায় গেলাম? আর একটি কথা ভাই, আমার নবী বড় ব্যবসায়ী ছিলেন। খাদিজাতুল কুবরার মাল ব্যবসা করতে নিয়ে যেতেন শাম দেশে, বিভিন্ন দেশে। যে ব্যবসা করবে সে হিসাব জানবে না, পয়সা নিতে হবে না ঠিকঠাক করে বুঝে, মাল দিতে হবে না ঠিকঠাক বুঝে। তাহলে কিছু তো জ্ঞান ছিল নাকি? না ছিল, জ্ঞান ছিল তো। কিছু কেন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ওস্তাদ, আল্লাহর জামিনের সবচেয়ে বড় জ্ঞানী হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, অনেক 5 ঘন্টার আলোচনা, আমি একটু ইশারা করে টাচ দিলাম। তো যেই বলুক না কেন, মানুষ খাতার মধ্যে নয়, ভুলের উত্তর নয়। আমি বললে আমার ভুল হবে, আমি বললে আমার ভুল হবে, কেউ বললে তার ভুল হবে। কিন্তু যে ভুল করছে, আমার দ্বারা যদি কোনো ভুল হয়, আমার উচিত হবে কামেলে মুমিন যদি ঈমান দ্বারা আমি হই, যদি আমার মধ্যে আল্লাহ রাসূলের মুহাব্বত ভালোবাসা যদি কিঞ্চিত থাকে, আমি কি করব, ওটা উইডোরে করে নেবে না, তার উপরে জেদ ধরে থাকবে। যদি জেদ ধরে থাকে, এই আকার শয়তানদের আকার, মনে রাখবেন। ফাসাজাদাল মালায়েকাতু কুল্লুহুম আজমাউন, সবাই সিজদা করলে সিজদা করেনি কে? ইবলিস আবা ওয়াস্তাকবার। আর বলেছে আনা খায়রুন মিনহু। তো নিজেকে যারা খায়রুন মিনহু মনে করে, তাদের পরিণতি কিন্তু পরে খুব খারাপ আছে। আর লম্বা চলে মাশাআল্লাহ, আমাদের মাদ্রাসার আশাতুজায়ে কিরাম মনে এসে গেছেন, কি সুন্দর সুন্দর ফুলের মতো কোরআনের পাখিরা এখানে হাজির হয়েছে মাশাআল্লাহ। কিছু মানুষ, কিছু ভাই আমার আজকে তালাবা ভাই পাগড়ি পাবেন, কজন পাবেন? তো ভাইদের উদ্দেশ্যে বলে, এই সুন্দর দৃশ্য আপনারা দেখবেন, একটু এগিয়ে এগিয়ে আসবেন না? একটু এগিয়ে আসেন। নারে তাকবীর, হুফাজগণ হুফাজগণ, নারে তাকবীর, তালাবাগণ, এই মাদ্রাসার আশাতুজায়ে কিরামগণ, সম্মানীয় হুজুরগণ, নারে তাকবীর। ছোট্ট করে হুজুর কেবলা দোয়া করবে। না না, আপনি করেন। আল্লাহুম্মা, আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া, আল্লাহ খাস করে এই মাদ্রাসাকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ এই মাদ্রাসার আশাতুজায়ে কিরামগণদের আল্লাহ আপনি কবুল করবেন, তালাবাদের আল্লাহ আপনি কবুল করবেন। আল্লাহ খাস করে এই মাদ্রাসা হিতাকাঙ্ক্ষী যারা, আল্লাহ খাস করে এই বাচ্চাটা আজকে কোরআন সিনার মধ্যে নিয়েছে, আল্লাহ মেহেরবানি করে দয়া করে আল্লাহ হায়াত কিসমত দারাজ করবেন, যতদিন হায়াতে রাখবেন, দিন ইসলামের খিদমত করার তৌফিক দান করবেন। আয় আল্লাহ, খাস করে কোরআনকে সিনার মধ্যে নিয়ে জীবন যাপন করতে পারে সেই তৌফিক আল্লাহ আপনি দান করবেন। কোরআন আনা সুন্নাত আনা আদর্শ আদর্শিত করবেন আল্লাহ। খাস করে মেহেরবানি করে এই মাহফিলকে আল্লাহ আমাদের কবুল করে নেবেন। আমরা হাজিরান, আমরা যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছি, আল্লাহ আমাদের সকলের মনে নেক কামনা বাসনাকে আল্লাহ আপনি পূর্ণ করে দেবেন। আল্লাহ খাস করে আমাদের সকলের গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ আমাদের বেশুমার, আল্লাহ আমাদের গুনাহ খাতাকে আল্লাহ আপনি মাফ করে দেবেন। আল্লাহ আমাদের মুরব্বিদের হায়াত কিসমত দারাজ করবেন, বিশেষ করে এই সন্তানটির আব্বা আম্মার হায়াত কিসমত দারাজ করবেন। আমাদের সকলের মুরব্বিদের হায়াত কিসমত দারাজ করবেন, বিমারি থেকে আল্লাহ আপনি শিফা দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ এই মাহফিল তা কিয়ামত পর্যন্ত আমরা কায়েম দায়েম রাখতে পারি সেই তৌফিক আল্লাহ আপনি দান করুন। আল্লাহ এই মাদ্রাসার উন্নতি কল্পে এই জালসা, এই মাদ্রাসা যারা দান করেছেন, আগামী তো করবেন, জিজানিয়াতে দান করবেন, সকলের দানকে আল্লাহ আপনি কবুল করে নেবেন। এই মাদ্রাসাকে আরো তারাক্কির উচ্চ শিখরে আল্লাহ আপনি পৌঁছে দেন। আল্লাহ খাস করে মেহেরবানি করে আরো বেশি বেশি এই মাদ্রাসা থেকে হাফেজ তৈরি আমরা করতে পারি, আশাতুজায়ে কিরামগণেরা হাফেজ বানাতে পারে সেই তৌফিক আল্লাহ আপনি দান করুন। আল্লাহ খাস করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ যারা দূর দারাজ থেকে এসেছেন, এই সুন্দর নাজারা দেখতে এসেছেন, আল্লাহ সকলের মনের নেক নিয়াতকে আল্লাহ আপনি পূরণ করুন। যারা দূর থেকে এসেছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন এই সুন্দর
আমি রাস্তায় যেতে যেতে এখানেও দোয়া করলাম, যেতে যেতে দোয়া করব, আপনারাও দোয়া চাইবেন যেন সেই সালামত আমি পৌঁছে যাই। আপনাদের জন্য আমি দোয়া করবো, আমার ভাই আমাদের জন্য দোয়া করবেন, সে দোয়া আমার কথা একটু খেয়াল রাখে, খাস করে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। যাক, আপনারা এতক্ষণ দেখেছেন আমাদের